জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। সন্দেশখালী কাণ্ডে সিবিআই আর রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন, দলে থাকবে না নেজার থানা। রাম মন্দির উদ্বোধন ভোটের আগে গিমিক, কটাক্ষ মমতার, পাল্টা কর্মসূচির ঘোষণা। আপাতত ধর্মতলায় সভার অনুমতি পেল না আইএসএফ, কি বলল আদালত। মমতার সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে শুভেন্দু, মিলল মামলার অনুমতি। প্রয়োজনে বল প্রয়োগ, মহুয়াকে সরকারি বাংলো ছাড়তে এবার উচ্ছেদ নোটিশ। মুখ্যমন্ত্রীকে অপমান করতে চাইছেন আচার্য, ফের সরব শিক্ষামন্ত্রী। রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, তারপরেই কি বিদায় নেবে শীত, কি বলছে আলিপুর হাওয়া অফিস। সন্দেশখালীর ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার আধিকারিক। তবে ওই বিশেষ তদন্তকারী দলে বসিরহাট পুলিশ জেলার নেজার থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না। রবিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানান, এই পুরো তদন্তের উপর নজরদারি করবে আদালত। রাম মন্দির উদ্বোধনকে ভোটের আগে গিমিক বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ওই দিনেই পাল্টা কর্মসূচির ডাক দিলেন তিনি। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ওই দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে। তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব, যে কর্মসূচিকে মমতা সংহতি মিছিল বলে উল্লেখ করেছেন। আগামী 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নওশাদের দল। বুধবার মহামান্য আদালত জানালো, আপাতত সেই সভা করার অনুমতি দেওয়া যাবে না। আদালত সূত্রে জানা গেছে, 2023-এ রানী রাসমণি রোডে আইএসএফ কে কর্মসূচি করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন আইএসএফ কর্মী সমর্থকেরা। এদিন এই ঘটনার ব্যাখ্যা চেয়েছে আদালত। নওশাদের দলকে বলা হয়েছে, রানী রাসমণি রোডের ঘটনার বিস্তারিত জানিয়ে আদালতে হলফনামা জমা দিতে। বৃহস্পতিবার আবার আইএসএফ এর সভার মামলার শুনানি রয়েছে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিল কর্মসূচির ডাক দিয়েছেন তা পিছিয়ে দেওয়া হোক। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এমনটাই আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে একই দিনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা। হাইকোর্টে শুভেন্দুর যুক্তি, এর আগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে, তাই 22শে জানুয়ারি অর্থাৎ রাম মন্দিরের উদ্বোধনের দিন কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানান তিনি। একই কারণে মুখ্যমন্ত্রী কর্মসূচিও পিছিয়ে দেওয়ার আর্জি আদালতে জানিয়েছেন শুভেন্দু। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সরকারি বাংলো খালি করতে এবার আধিকারিক পাঠাবে সরকার, প্রয়োজনে করা হবে বল প্রয়োগ। এদিন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে নোটিশ পাঠালো স্টেট ডিরেক্টরেট। সরকারি বাংলোতে কেন থাকতে পারবেন এই নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ব্যাখ্যায় সন্তুষ্ট নন ডিরেক্টরেট অফ স্টেট। এই গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ স্টেট ডিরেক্টরেট মহুয়া মৈত্রকে তার সরকারি বাংলো খালি করতে সরাসরি উচ্ছেদের নোটিশ পাঠালো। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে চাইছেন। শুধু উচ্চশিক্ষা দফতর নয়, মুখ্যমন্ত্রী দফতরকেও তিনি স্বীকৃতি দিতে চাইছেন না। মঙ্গলবার সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই অভিযোগ তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে শিক্ষামন্ত্রী জানান, অন্তর্বর্তী উপাচার্যের নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে একসঙ্গে বসে আলোচনা করতে বললেও রাজ্যপাল গ্রাহ্য করছেন না। ব্রাত্যের আবেদন, রাজ্যপাল দ্বারা অপসারিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলুন। যা শুনে বুদ্ধদেব জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে শিক্ষামন্ত্রী এমন বলে থাকলে সেটা তিনি ভেবে দেখবেন। আইপিএস এবং ডাব্লিউবিপিএস স্তরের পর এবার সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের বদলির নির্দেশিকা জারি হলো। গত সোমবার রাজ্যের শতাধিক পুলিশ আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হয়েছিল। বুধবার 333 জন সাব ইন্সপেক্টরকে বদলি করা হলো অন্যত্র। লোকসভা ভোট আসছে, তার আগে নির্বাচন কমিশনের সুপারিশে সোমবারই আইপিএস এবং ডাব্লিউবিপিএস স্তরের 116 জন আধিকারিককে বদলি করার নির্দেশিকা জারি করেছিল নবান্ন। এবার 333 জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককেও বদলির নির্দেশিকা জারি হলো। এই নির্দেশিকা শুধুমাত্র পশ্চিমাঞ্চলের জেলাগুলির ক্ষেত্রে, বাকি রাজ্যের ক্ষেত্রেও এমনই নির্দেশিকা জারি হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। নতুন বছরের শুরুর দিকে শীতের দেখা না মিললেও মকর সংক্রান্তির সঙ্গী করে নিয়ে এলো হাড় কাঁপানো ঠান্ডা। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ায় মন মেতেছিল বঙ্গবাসীর। ঠান্ডার মাঝে এবার বৃষ্টিতে ভিজতে পারে সারা রাজ্য, এমনটাই আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা
পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকা। বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে থাকবে। প্রাথমিক নিয়োগ মামলার চার্জশিটে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে বড় অভিযোগ তুলল সিবিআই। তারা জানিয়েছে, চক্রান্ত করে অযোগ্য প্রার্থীদের আড়াল করেছে পর্ষদ এবং ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা। পরীক্ষার ওএমআর শিটের নকশাতেই রয়েছে ষড়যন্ত্রের জাল। অভিযোগ, এমনভাবে ওএমআর শিটগুলি তৈরি করা হয়েছে যাতে কোনোভাবেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা না যায়। যে কোনো পরীক্ষার্থীকে চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় তথ্য ওএমআর শিটে রাখা হয়নি। প্রাথমিকের মামলায় এর আগে কৌশিক মাঝি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিবিআই। ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তা তিনি। ওএমআর স্ক্যানিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। চার্জশিটে সিবিআই এর দাবি, এই কৌশিকই প্রাথমিকে নিয়োগের ওএমআর শিট তৈরি করতেন। ওএমআর শিটের নকশা তৈরি করেছিলেন তিনি। তাতে চাকরি প্রার্থীর রোল নাম্বার, জাতি, শ্রেণী, লিঙ্গ, বুকলেট কোড, নির্দেশের মাধ্যম এবং ওএমআর শিটের নম্বর রয়েছে, কিন্তু আসল তথ্যই নেই। দার্জিলিং এ স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রশ্ন নিয়ে দিল্লি আপাতত উচ্চবাচ্য না হওয়ায় এবার সামনে এলো 11 জন জাতির তপশিলি উপজাতির স্বীকৃতির দাবি। গত রবিবার মিরিকের টিংলিং এর একটি ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়ে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা ওই আশ্বাস দিয়েছেন। তাকে সমর্থন করেছেন দার্জিলিং এর বিজেপি বিধায়ক নীরজ জিম্বাও। সাংসদের দাবি, কেন্দ্রীয় সরকার 11 জনজাতির বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। এরা তপশিলি উপজাতির তালিকায় ঢুকে যাবে, যা শুনে পাহাড়ের বিরোধীরা বলছেন, পাহাড় সমস্যায় স্থায়ী সমাধান দুরস্ত বুঝেও এবার ভোটের আগে 11 জনজাতির প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। বাস দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলা এবং এক শিশুর, আহত হলেন অন্তত 20 জন। মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়েন বেসরকারি বাসের সমস্ত যাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি বাস রানীগঞ্জ মোড়গ্রামে 14 নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে যাচ্ছিল। নলহাটি থানার তেজহাটি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে বাসটি। দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের অংশ। ঘটনায় মৃত্যু হয় এক মহিলা এবং এক শিশুর। আহত হন প্রায় 20 জন বাস যাত্রী। রাম মন্দিরের শিলান্যাস হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে, আর আজ সেই মন্দির নিয়েই রাম নামে রাজনীতি করছে বিজেপি আরএসএস। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে এমনই মন্তব্য করলেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার। পাশাপাশি তিনি সাফ জানিয়েছেন, তিনি মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় যাবেন না। যদিও কি কারণে তার এমন সিদ্ধান্ত, সে কথাও পরিষ্কার জানিয়েছেন এনসিপি নেতা। মঙ্গলবার কর্ণাটকের নিপাতিতে বক্তব্য রাখেন পাওয়ার। তিনি জানান, ভগবান রাম বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস এবং ভক্তির প্রতীক। অযোধ্যার অনুষ্ঠান ঘিরে রাম ভক্তদের উৎসাহ তুঙ্গে। কসবা নির্বাচন শুরুর আগে তৃণমূলকে হারিয়ে দিল বিজেপি। নির্বাচনের দেওয়াল লিখনে অনেকটাই এগিয়ে গেল পদ্ম শিবির। প্রার্থীকে জানা নেই, তবে দেওয়াল লিখন শুরু করে দিল তারা। হুগলিতে শুরু হলো দেওয়াল লিখন। হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার চুঁচুড়ায় কর্মীদের নিয়ে দুর্নীতিমুক্ত বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাতে শুরু করে দিলেন। শুনে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, গাছে কাঁঠাল, গোফে তেল। ইডি এবার শেখ শাহজাহানকে তুলনা করল ওসামা বিন লাদেনের সঙ্গে। সন্দেশখালী কাণ্ডে ফের রাজ্য পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। আদালতে ইডির আইনজীবী বলছেন, শাহজাহান লাদেনের মতো ভয়েস মেসেজ দিচ্ছেন। এখন প্রশ্ন, কেন তাহলে তাকে ধরতে পারছে না পুলিশ? সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট আদালত। শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র নির্ধারিত রং ও লোগো রাজ্য সরকার মানবে না বলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সম্প্রতি প্রতিটা রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেরুয়া রং ও কেন্দ্র নির্ধারিত লোগো ব্যবহার করতে হবে। রাজ্য সরকার এই নির্দেশিকার প্রতিবাদ করে জানিয়েছে, রাজ্যের টাকাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলে। বিশ্ববিদ্যালয়গুলিও স্বশাসিত, সেখানে সরকার অযথা হস্তক্ষেপ করতে পারে না। অফিস, মেট্রো স্টেশন সহ সবকিছুরই রং পরিবর্তন করে গেরুয়াকরণ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। তবে প্রায় 1 মাস আগে চিঠি দেওয়া হলেও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো উত্তর আসেনি। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 5 জন সাংসদের মেয়াদ আগামী এপ্রিল মাসে শেষ হচ্ছে। মার্চ মাসেই এই আসনগুলিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এরা হলেন তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, শান্তনু সেন ও কংগ্রেসের
অভিষেক মনু সিংভি 5 জনেরই মেয়াদ শেষ হচ্ছে। 2রা এপ্রিল সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূলের 4 প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। গতবার ওই আসনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে বিজয়ী হন অভিষেক মনু সিংভি। এবার প্রধান বিরোধী দল বিজেপির বিধায়ক সংখ্যা বাড়ায় তারা পঞ্চম আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে মনে করা হচ্ছে। আসছি খেলার খবরে। রাজ্য সরকার এশিয়ান গেমস ও জাতীয় প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় জয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, আগামী 25 জানুয়ারি এই দুই প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পদক পাওয়া 322 জন ক্রীড়াবিদকে আর্থিক পুরস্কার মূল্য সহ সংবর্ধনা দেওয়ার জন্য রাজ্য সরকারের 6 কোটি টাকা খরচ হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।